হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিকেপিডিয়াতে। ফ্রেন্ডস, চলো আজকে এমন একটা দেশে ঘুরতে যাওয়া যাক যে দেশে ঘুরতে গেলে যত টাকাই খরচ করা হোক না কেন তাও কম পড়ে যাবে। এমন একটা দেশ যা আজ থেকে 50 বছর আগে ছিল মরুভূমি, আর এখন সেই দেশে দেখা যায় শুধু আকাশচুম্বী ইমারত। এটা এমন একটা দেশ যার আইনি ব্যবস্থা এতটাই স্ট্রিক্ট যে অপরাধমূলক কোনো কাজ এখানে খুব একটা হতে দেখা যায় না। এই দেশের ক্রাইম রেট 1% থেকেও কম। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারছো কি কোন দেশের কথা বলছি আমি? যে দেশে আছে ওয়ার্ল্ডের সব থেকে বড় বিল্ডিং। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আমি বলছি সেই দেশের কথা, যে দেশের নাম হলো দুবাই। দুবাই তার অসাধারণ ইনফ্রাস্ট্রাকচার, মল, নাইট ক্লাব আর সব থেকে গুরুত্বপূর্ণ সোনা তৈরিতে সারা পৃথিবীতে নাম্বার 1 দেশের মধ্যে অন্যতম। সারা বছর এই দেশে লক্ষ লক্ষ পর্যটকের ভিড় হতে দেখা যায়। আজ দুবাই সম্পর্কে জানাবো তোমাদের কিছু ইন্টারেস্টিং তথ্য। তাহলে ভিডিও স্কিপ না করে আমার সাথে চলো ঘুরে আসা যাক দুবাইতে। সবার আগে বলি, দুবাইকে আজকের ডেটে সব থেকে ধনী দেশের মধ্যে গণ্য করা হয়। কিন্তু দুবাইয়ের সোর্স অফ ইনকাম সব থেকে বেশি কি থেকে জানো? দুবাই অ্যাজ এ টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে সারা বিশ্বে বিখ্যাত। এতটাই বিখ্যাত তাই এখানকার মেন সোর্স অফ ইনকাম এই টুরিস্টদের থেকেই হয়ে থাকে। এছাড়াও প্রচুর রিয়েলিস্টিক কোম্পানি, গোল্ড এক্সপোর্ট বিজনেস এবং মুক্ত বা পার্লের বিজনেস এখানে খুবই প্রচলিত। এই দেশের টোটাল আয়তন 4114 স্কয়ার ফিট আর জনসংখ্যা প্রায় 35 লাখ। তোমরা জানলে অবাক হবে, এর মধ্যে মাত্র 15% মানুষ অরিজিনালি দুবাইয়ের নাগরিক, আর ম্যাক্সিমাম ইন্ডিয়ানরাই এখানে বসবাস করে। এছাড়াও পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার প্রচুর মানুষ দুবাইতেই বসবাস করে। দুবাইয়ের সোনা বা গোল্ড প্রডিউসের ব্যাপারে কে না জানে। এখানকার মানুষের কাছে যেমন অর্থের অভাব নেই, তেমনি না আছে সোনা বা গোল্ডের অভাব। তাই তো নিজেদের গাড়ি থেকে শুরু করে টয়লেট সিটেও সব জায়গায় শুধু সোনা দিয়ে বাঁধানো হয়ে থাকে। আমাদের দেশে যেমন পোষ্য হিসেবে কুকুর, বিড়ালকে পোষ মানানো হয়, কিন্তু দুবাইতে দুবাইয়ের শেখরা টাইগার, চিতা বা লায়নকে পুষে থাকে। অবাক হলে বন্ধুরা? দুবাইতে যেই দিকে তাকানো যায় শুধু লাক্সারি গাড়ি দেখা যায়। প্রত্যেক ঘরে ঘরে 3 থেকে 4টে করে গাড়ি থাকা একটা নর্মাল ব্যাপার। এমনকি দুবাই পুলিশদের কাছে দেখা যায় স্পোর্টস কার। এখানে বুগেটি, ফারারি, ল্যাম্বরগিনি এর মতো কস্টলি গাড়ি দেখা যায় দুবাই পুলিশ ফোর্সে। এখানে শুধু ঘরে ঘরে এসি না, এমনকি বাস স্ট্যান্ডেও এসি লাগানো থাকে যাত্রীদের সুবিধার্থে। 1990 থেকে 2010 মধ্যে খুব তাড়াতাড়ি দুবাই একটা অত্যাধুনিক শহরে রূপান্তরিত হয়েছে। এখানে মাত্র 18 মাসের মধ্যে মেট্রো লাইন তৈরি করা হয়েছিল, যেখানে টোটাল 42টা স্টেশন চালু করা হয়েছে। কুইজিনের দিক থেকেও দুবাই খুবই ফেমাস। ননভেজ এখানকার মেন কুইজিন, বাট ভেজ খাবারেও প্রচলন আছে। কিছু কিছু জায়গায় সাউথ ইন্ডিয়ান ডিশও পাওয়া যায়, লাইক ইডলি, ডোসা, সাম্বার। তোমরা কি জানো দুবাইতে দুনিয়ার সব থেকে কস্টলি আইসক্রিম পাওয়া যায়, যার প্রাইস অলমোস্ট 60,000 রুপিস। এমন কিছু রেস্টুরেন্ট আছে যেখানে এই একটা আইসক্রিমের প্রাইস 60,000 হয়ে থাকে, যেটা ব্ল্যাক ডায়মন্ড নামে বিখ্যাত, যার উপর 22 ক্যারেট গোল্ড লাগানো থাকে, আর যেটা সার্ভ করা হয় সিলভারের কন্টেনারে, এবং খাওয়ার জন্য সিলভারের স্পুন দেয়া হয়ে থাকে। বলা বাহুল্য, খাওয়ার পর কাস্টমার এগুলো সঙ্গে করে নিয়ে যেতে পারে। দুবাইতে পিজাকে খুব গুরুত্ব দেওয়া হয়। এখানে ঘরে ঘরে পিজা ম্যাগনেট লাগানো থাকে। তোমরা ভাবছো এই পিজা ম্যাগনেটটা আবার কি? এটা এক ধরনের বাটন হয়ে থাকে, যা প্রেস করলে অটোমেটিক্যালি মোবাইল থেকে পিজা অর্ডার হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই পিজা ডেলিভারিও হয়ে যায়। অবাক হলে বন্ধুরা আমাকে কমেন্টসে জানিও কিন্তু। দুবাই এতটাই ধনী দেশ যে এখানকার সরকার একবার মোটা মানুষদের জন্য একটা স্কিম বার করেছিল, যে জিম করে বা এক্সারসাইজ করে ফ্যাট কমালে সরকার থেকে তাকে 2 গ্রাম গোল্ড গিফট করা হবে। দারুণ স্কিম, তাই না ফ্রেন্ডস? আমরা নর্মালি এটিএম থেকে ক্যাশ বার করে থাকি,
বাট দুবাইতে এটিএম থেকে ক্যাশ বার করা ছাড়াও সোনা কেনা যেতে পারে। এখানে সোনা কেনাটা একটা সাধারণ ব্যাপার। দুবাই একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, চারিদিকে এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। কোনো রকম আবর্জনা ফেলে শহর নোংরা করলে মোটা টাকা ফাইন দিতে হয়। শপিং এর জন্য দুবাই খুবই ফেমাস। সারা দুনিয়া থেকে মানুষ দুবাইতে শুধু ঘুরতে না, শপিং করার জন্যও এসে থাকে। এখানকার লাক্সারিয়াস মল পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। এই কারণে এই দেশ শপিং ক্যাপিটাল অফ মিডল ইস্ট নামেও বিখ্যাত। পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট এক্সপেন্সিভ 7 স্টার হোটেল একমাত্র দুবাইতেই অবস্থিত। দুবাইয়ের অল আরবে এই হোটেলটি অবস্থিত। এই হোটেলের কারুকার্য সোনা দিয়ে বাঁধানো, আর এই হোটেলের ওয়ান নাইট চার্জ অ্যাপ্রক্স 15 লাখ রুপিস। দুবাইতে আইনি ব্যবস্থা খুবই কড়া। এখানে কিছু নিয়ম আছে যা সকলকে মানতে হয়। যেমন রমজানের টাইমে কেউ, সে মুসলিম হোক বা না হোক, কোনো পাবলিক প্লেসে খেতে যেতে পারবে না। লাউড মিউজিক এখানে অ্যালাউ না। পার্টনারের সাথে শুধু হাত ধরে ঘোরা অ্যালাউ। পার্টনারকে কিস করা বা হাগ করা বা কোনো আচরণ করা এখানে অ্যালাউ না। এক্ষেত্রে জেলও হতে পারে। এখানে কোনো মহিলার উপর রেপ হলে বা ইভটিজিং করলে তাকে সোজা ফাঁসি দেওয়া হয়। উল্টো দিকে কোনো মহিলা যদি বিয়ের পর কোনো অবৈধ সম্পর্ক তৈরি করে তাহলেও সেক্ষেত্রে মহিলাদের ফাঁসি দেওয়া হয়। এবার আসা যাক দুবাইতে কি কি দেখার আছে। এখানে সবার আগে যেটা সব থেকে বেশি পর্যটকদের আকর্ষণ করে তা হলো বুর্জ খলিফা। এটা দুনিয়ার সব থেকে বড় ইমারত। এই ইমারতে দুনিয়ার সব থেকে উঁচু রেস্টুরেন্ট আর সব থেকে উঁচু সুইমিং পুল দেখা যায়। এছাড়া আছে দুবাই ফ্রেম, যা বিশ্বের সব থেকে বড় ফটো ফ্রেম হিসেবে বিখ্যাত। এটা অ্যাকচুয়ালি একটা মিউজিয়াম যেখানে দুবাইয়ের পুরো হিস্ট্রি বর্ণনা করা আছে। এছাড়াও ডেজার্ট সাফারি, মিরাকেল গার্ডেন, যা বিশ্বের সব থেকে বড় গার্ডেন হিসেবে বিখ্যাত। এই সবই পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। পার্ল জুমেইরা আইল্যান্ড একটা ফেমাস আইল্যান্ড দুবাইতে, যেখানকার মনোরম সামুদ্রিক পরিবেশ এক কথায় অসাধারণ। ফ্রেন্ডস, যেহেতু দুবাই গরমের দেশ, তাই তোমরা যদি ভাবো এই সি বিচ খুব গরম হবে, তা কিন্তু একেবারেই নয়। এই সি বিচ এমন ভাবে ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করা হয়েছে যে এখানকার বালি অল টাইম ঠান্ডা থাকে। এছাড়া পাম আইল্যান্ডও একটা অসাধারণ আইল্যান্ড যা পর্যটকদের আকৃষ্ট করে। দুবাই যাবার জন্য ইজিলি ভিসা পাওয়া যায়। যেহেতু দুবাই খুব কস্টলি, তাই দুবাই ঘুরতে 60 to 70,000 রুপিস খরচ হতে পারে পার পার্সনের। দুবাইয়ের কারেন্সি হলো ইউএই দিরহাম, যার ভ্যালু 20 টাকা 78 পয়সা ইন্ডিয়ান কারেন্সিতে। এই হলো আমাদের প্রতিবেশী দেশ এবং সব থেকে কস্টলি দেশ দুবাই। কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও কিন্তু। আর তোমরা কি কখনো দুবাই ভিজিট করেছো? কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ভিডিওর এন্ড পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো দেশ বা অন্য কোনো শহরের খোঁজে। আজকের মতো টাটা।